হরি বল। বলছে ওরা দে কি হয়েছে, তোর এত সুন্দর বদনটা মলিন হয়ে গেছে। শ্রীমতী রাধারানী বলছে ললিতা তোরা তো জানিস না আমি বেলি অবসানকালে ওই সৌভাগ্যবতী যমুনার কিনারে গিয়েছিলাম জল আনতে। আর ওই যমুনার কিনারায় জল আনতে গিয়ে আমি একটা রূপের মানুষ দর্শন করলাম। আমি একটা রূপের মানুষ দেখলাম। কদমতলায় যা বলে রূপের মানুষ দেখলি? বলে হ্যাঁ। বলে তুই যে রূপের মানুষটি দর্শন করলি, মন দিয়ে শুনবেন কিন্তু এবার, সেই রূপের কথা একটু খুলে বল, আমরা শুনতে চাই। তখন শ্রীমতী রাধারানী বললেন সখী রে, যে রূপের এক কোণ ডুবায় ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ, সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা আমি কিবা জানি, কিবা বলবো তোদের কাছে। কি বলছে? বলে যে রূপের এক কোণ ডুবায় ত্রিভুবন, মানে একটা কোণ ত্রিভুবনকে ডুবাইয়ে দিয়েছে, আর তো গোটা দেহটাই বাকি। তাই রাধারানী বলছে যে সখী রে, যে রূপের এক কোণ ডুবায় ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ, সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা আমি কিবা জানি, কিবা বলবো তোদের কাছে। এই যে মাইরা লক্ষ্য করুন, কথা বলবেন না, কথা বললে আপনি অপরাধী হবেন। আমি সেই শ্রীকৃষ্ণ রূপের বর্ণনা আমি কিবা জানি, কিবা বলবো তোদের কাছে। তবে মৌসিত গিরি সিন্ধু সমপৃথি কজ্জল পত্রং তরুগণ সাকালি কনি, পাহাড়কে যদি কালি করা হয় আর সিন্ধুকে যদি কালি রাখিবা দোয়াত করা হয়, আর এই পৃথিবীটাকে যদি কাগজ করা হয়, আর এই পৃথিবীর বক্ষ পরে যে সমস্ত বৃক্ষ আছে সেই বৃক্ষের শাখা প্রশাখা দিয়ে যদি কলম করা হয়, তবে আমার গোবিন্দের একদিনের লীলা লিখে শেষ করা যাবে। বুঝতে পারলেন? একদিনের লীলা। অনন্ত কৃষ্ণ নাম অনন্ত মহিমা, মহিমা নারদাদি বেশ দে দিতে না রে সীমা, দিতে না রে সীমা। বললেন অনন্ত কৃষ্ণ নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যয় দেবে দিতে না রে সীমা। যে ব্যয়দেব, যার মনে বড় গর্ব হয়েছিল যে আমি ভগবানের যত কথা আমি সব লিখে শেষ করে ফেলেছি, তাই ব্যয়দেব কি করেছিল? একদিন যখন ওই যমুনা ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন আস্তে, হঠাৎ একটা চড়ুই পাখি বারবার সমুদ্রের জলে ডুব দিচ্ছে আর তীরে এসে পাকা ঝাড়ছে। এই ব্যয়দেব পাখিদের কথা বুঝতো। হঠাৎ করে ব্যয়দেব চড়ুই পাখিটাকে জিজ্ঞাসা করে, আচ্ছা চড়ুই, তুমি বারবার সমুদ্রের জলে ডুব দিচ্ছ, তীরে এসে পাকা ঝাড়ছ কেন? তখন চড়ুই পাখিটা বলছে, আমি মনে মনে স্থির করেছি আমি এই সমুদ্রটা বেঁধে ফেলবো, এই সমুদ্রটা আমি সেচবো। তখন ব্যয়দেব বলছে, ওরে মূর্খ, আমার মতো একটা সামান্য চড়ুই পাখি তুমি কিনা এই সমুদ্র সেচবে, এটা কি কোনো সম্ভব? তখন চড়ুই পাখিটা ব্যয়দেবকে ডেকে বলে, ওরে মূর্খ, তুই কি করে সম্ভব যে তুই বিশাল বড় সমুদ্র সেচবি? চড়ুই পাখি বললেন যে তোমার মতো ব্যয়দেব অনন্ত ব্রহ্মাণ্ড কোটির মালিক যিনি, তুমি নাকি তার লীলালিকে শেষ করে ফেলেছো, তাই তুমি যদি তার লীলালিকে শেষ করতে পারো, আমি একটা সামান্য চড়ুই পাখি হয়ে কি সমুদ্র সেচতে পারবো না? তখন ব্যয়দেবের ভিতরে চৈতন্য জ্ঞান ফিরে এলো, তাই তো আমি এমন একটা কিছু রচনা করে যাব যাতে জগৎ জীবের মঙ্গল হয়। তাই বললেন যে অনন্ত কৃষ্ণ অনন্ত মহিমা, নারদাদি ব্যয়দেব দিতে না রে সীমা। তাই রাধানী বলছে, সখী সেই কৃষ্ণ রূপের বর্ণনা আমি কিবা জানি, আমি কিছু জানি না। রূপ দেখেছে কে? দেখে কে? দেখে নয়ন, বলে কে? বদন। তাহলে বদন বলে আর নয়ন দেখে, তাহলে একের দেখা আর অন্যের বলা। রাধারানী ললিতাকে রেখে রেখে বলছো, ললিতা একের দেখা অন্যের বলা। নয়ন যদি দেখতে পারত আর বদন যদি বলতে পারত,
আমি তোদের মনের আক্ষেপে মেটাতে পারতাম। রূপ দেখেছে নয়ন বলবে বদন, সখীরে বিধাতা দিয়েছে আমার একটি বদন। বিধাতা যদি আমার কোটি কোটি বদন দিত, কোটি কোটি বদনে আমার বধুর রূপের কথা বলে। হ্যালো, কথা বলে আমি তোদের মনে রাখতে পেটাতাম, কিন্তু আমাকে তো একটা বদন দেওয়া হয়েছে, আর দিল দিল বিধি দুটি নয়ন দিল, কিন্তু কেন মিনের নয়ন দিল না? মিনের নয়ন চাইলো কেন? মিন মানে কি? মিন মানে হলো মাছ। মাছের চোখের কি কখনো পলক পড়ে? তাই বলছে শুক্রি বিধাতা যদি আমার মিনের নয়ন দিত, তাহলে আমার চোখের পলক পড়তো না। আমার চোখের পলক যখনই না পড়লো, তখন গোবিন্দের বদন আমি আর দর্শন করতে পারলাম না। তাই সখীরে, এই যে একই দেখা অন্যের বলা, আমি কি বলবো তোদের কাছে? বলে যা দেখেছিস তাই বল। কি দেখেছিস? যমুনার কিনারে জল আনতে গিয়ে তখন রাধারানী বলছে, সখীরে যমুনায় জল আনতে গিয়ে যে রূপ আমি দেখে এলাম। দেখে এলাম কি দেখলাম? যন্ত্রণায় জ্বালায় জর্জরিত। কে দেখলাম জানিস? শ্যামি চিকন কালা, গলায় মালা, বাজে ননপুর পাই পাই, বাজে ননপুর পাই। শ্যামে চিকন কালার, গলায় মালা, বাজিল নূপুর পাই পাই, বাজিল নূপুর পাই। সখী দেখলাম গলে মালা দুলেছে, দেখলাম গলে মালা দুলিছে, মালা না দোলাতে আপনি দোলে। দেখলাম গলে মালা দুলেছে, মালা না দোলাতে আপনি দোলে। দেখলাম গলে মালা দুলিছে, ওই বাজে ননপুর পাই, সখী আমার বাজে নূপুর পাই, সখী আমার বাজে নূপুর পাই। সখী নূপুর বলে জিতং জিতং, করে নূপুর বলে জিতাং জিতাং, গলার মালা বলে জিতং জিতং, আহা নূপুর বলে জিতং জিতং। গলার মালা বলে জিতাং জিতাং, নূপুর বলে জিতাং জিতাং। সখী শোন শোন শোন, আমি দেখলাম আমার গোবিন্দের গলায় যে মালাটা আছে আর গোবিন্দের চরণে যে নুপুরটা আছে বাবা, হঠাৎ করে ওই নুপুরের মধ্যে আর মালার মধ্যে দ্বন্দ্ব বেঁধেছি। দ্বন্দ্ব মানে ঝগড়া বেঁধেছি। ওমা, গোবিন্দের গলায় যে মালাটা আছে ওই মালাটা বলছে আমি বড়, আর গোবিন্দের চরণে যে নুপুরটা আছে নুপুরটা বলছে আমি বড়। আচ্ছা মায়েরা বলুন তো, এই যে মা কথা বলছেন সেই মা বলেন, আচ্ছা বলুন কে বড় হবে? গোবিন্দের গলায় যে মালাটা আছে মালাটা বড় হবে, না গোবিন্দের চরণে যে নুপুরটা আছে নুপুরটা বড় হবে? কে বড়? মায়েরা বলুন কে বড়? মালা বড় না নুপুর বড়? হ্যাঁ, জয় রাধে। কি গো এদিকে মায়েরা কি বলে? গোবিন্দের গলায় যে মালাটা আছে মালা বড় না নুপুর বড়? কে বড়?
রাধে মালা বড় কেন? মালা আকৃতিতে অনেকটা লম্বা, তাহলে মালাই তো বড় হবে না? নূপুর মালাকে ডেকে বলছে এই মালা আমি বড়, আর মালা নূপুরকে ডেকে বলছে এই নূপুর আমি বড়। মালা বলছে আমি বড়, নূপুর বলছে তুই কি করে বড় হলি? বলে কেন, আমি যে তোর উপরে আছি, গোবিন্দের গলায় আছি। আহা, নূপুর মালাকে ডেকে বলছে ওরে মালা, আমি জানতাম তুই বড় বুদ্ধিমান, কিন্তু এখন দেখলাম তোর মতো বোকা এই জগতে আর কেউ নয়। আর কেহ না। বলে কেন? বলে ভেবে দেখ, এই জগতে কত যোগী মনি ঋষি সাধক সাধিকা কিন্নর গন্ধর্ব, কত কোটি কোটি ভক্ত, তারা যখন ভগবানকে পাওয়ার জন্য সাধনা করে, তখন কি ভগবানের গলা পাওয়ার জন্য কেউ সাধনা করে? তাহলে কি ভগবানের ভগবানের গলা পাওয়ার জন্য কেউ সাধনা করে? তাই সাধনা করে কিসের জন্য? প্রত্যেকটা ভক্ত সাধনা করে আমার গোবিন্দের চরণ পাওয়ার জন্য। চরণ পাওয়ার জন্য। ওরে মালা একেবারে চেয়ে দেয়, সেই গোবিন্দের চরণে নূপুর হয়ে আমি আছি। নূপুর হয়ে আমি আছি। আমি নিত্য নিত্য গোবিন্দের চরণ ধুলি, আমি আমার অঙ্গে আমি মাখিতে পারি, মাখিতে পারি। কিন্তু তুই তো গোবিন্দের গলায় আছিস। তুই গোবিন্দের গলায় আছিস, গোবিন্দের চরণ ধুলি পাওয়ার ভাগ্যে হলো না। মালা তখন নিজের ভুলটা বুঝতে পেরে নূপুরকে ডেকে বলছে নূপুর রে, ওরে নূপুর আমি যে বড় অপরাধী করেছি, আসলে আমি বুঝতে পারিনি যে আমি গোবিন্দের গলায় আছি, কিন্তু গোবিন্দের চরণ ধুলি পাওয়া আমার হলো না। তাই নূপুর রে, ওরে তোর কাছে আমার মিনতি, মিনতি। গোবিন্দের চরণ ধুলি পাওয়া তো আমার হলো না। তাই তুই যখন গোবিন্দের চরণে থাকবি, আর আমি তখন নিচু হয়ে দুলব, আমি যখন দুলব তুই কি করবি জানিস? গোবিন্দের চরণ ধুলি উড়াইয়ে দে রে, উড়াইয়ে দে রে, উড়াইয়ে দে রে, একবার উড়াইয়ে দে রে। আমার মালা জনম আমি ধন্য করি উড়াইয়ে দে রে। ওরে মালা জনম তাই গৌর ধন্য করি একবার উড়াইয়ে দে রে। আমার মালা জনম ধন্য করি ধুলি উড়াইয়ে দে রে। ওরে মালা জনম ধন্য করি একবার উড়াইয়ে দে রে। আমার আর কি জনম হয় কি না হয়, একবার উড়াইয়ে দে রে।
ওরে মেকে জনম ধন্য করি একবার উড়াইয়ে দে রে ধন্য করি একবার উড়াইয়ে দে রে। মালা বলছি ওরে নুপুর, আমি যখন দুলে দুলে বাড়বো তখন তুই উড়াই দিবি, আর ওই ধুলি আমার অঙ্গে লাগবে, আমার মালা জন্ম ধন্য হবে। আহা, তাই গোবিন্দের এই মালাটা গলায় দুলে দুলে বাড়িচ্ছে কেন? গোবিন্দের চরণ ধুলি পাইবার আসে। সখী তারপরে কি দেখলাম জানিস? দেখলাম চূড়ার ফুলে ভমরা বলে, ওরে চূড়ার ফুলে আমার গুলে ওই না চূড়ার ফুলে ভমরা বলে, ওই তেরো নয়নে চাই চাই তেরে জনয়নে চাই, ওই না চূড়ার ফুলে ভ্রমর গুলে তেরা সনয়নে যাই, তেরা সনয়নে যাই। দেখলাম বাঁকা নয়নের বাঁকা চাহনে, দেখলাম বাঁকা নয়নে বাঁকা চাহনে, এই বাঁকা নয়নে বাঁকা চাহনে, বাঁকা নয়নে বাঁকা চাহনে। কত যুবতী প্রাণনাশ করিবে বলে, ওই বাঁকা নয়নের বাঁকা চগনে, যুবতীর প্রাণনাশ করিবে বলে বাঁকা নয়নে বাঁকা চাহনে, ওই তেরো নয়নে চাই চাই তেরা সনয়নে চাই। সখী চাই আমার তেরে জনয়নে চাই। চাঁদ ঝল মলি ময়ূরের পাখা, চাঁদ ঝলমল ময়ূরের পাখা, চাঁদ ঝল মলি ময়ূরের পাখা, চূড়ায় উড়িছে বাই বাই চূড়ায় উড়িছে বাই, বাই চূড়ায় উড়িছে বাই। দেখলাম মাথায় আবার ময়ূরের পাখা, দেখলাম মাথায় আবার ময়ূরের পাখা, দেখলাম মাথায় আবার ময়ূরের পাখা, মাথায় আবার ময়ূরের পাখা। আমি এখনই দেখে এলাম ওই মাথায় আবার ময়ূরের পাখা, এখনই দেখে এলাম মাথায় আবার ময়ূরের পাখা। বলছি কি দেখলাম? আমি দেখলাম আমার বধূর মাথায় আবার কিসের পাখা? বললে হবে না। আমি দেখলাম যে আমার বধূর মাথায় আবার ময়ূরের পাখা। তার সখীগণ হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, ওরা দে বেশি রাগ করবেন না। ও রাধে, রাধারানীর কাছে জিজ্ঞাসা করছে যে এত পাখির পাখা আছে, তোর বধূ ময়ূরী পাখাটা মাথায় দিল কেন? কি গো বাবা, গোবিন্দ ময়ূরী পাখাটা মাথায় কেন দিলেন? দেখেছেন না যে গোবিন্দের এই যে বদন, বদনের উপরিভাগে এই যে ললাট, ললাটের উপরিভাগে এই যে মস্তক, মস্তকের উপরিভাগে আছে চূড়া, আর চূড়ার উপরে কি আছে? ময়ূর। ময়ূর না, ময়ূরের পাখা। রাধে রাধে। তো বলছি এই ময়ূরী পাখাটা তোর বধূ কেন মাথায় দিল? বলে সখী রে, এটা শুনতে গেলে একটু গোলক বৃন্দাবনের কথা আমাদের শুনতে হবে। আসতে গোলক বৃন্দাবনে একদিন প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানীকে বলেছিলেন যে রাধে, তুমি তোমার কুঞ্জটা নির্মাণ করো, আজ নিশ্চিত আমি তোমার কুঞ্জে নিশি যাপন করবো। এখন রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছেন, কুঞ্জ সাজিয়ে রাধারানী বসে আছেন।
ঠিক সেই সময় আমার গোবিন্দ রাধারানীর কুঞ্জে না গিয়ে আরেকজনের কুঞ্জে গিয়েছিলেন। কার কুঞ্জে? বিরজার কুঞ্জে। আর যখনই বিরজার কুঞ্জে গেলেন, ওই বিরজার যে দ্বার যে রক্ষা করছে তার নাম হলো শ্রীদাম। গোবিন্দ শ্রীদামকে ডেকে বলেছিল যে শ্রীদাম, আমার বিনা অনুমতি ছাড়া এই ঘরের ভিতরে যেন কেউ প্রবেশ না করে। আমার বিনা অনুমতি যেন এই ঘরের ভিতরে কেউ প্রবেশ না করে, তুই সেটা দেখবি। শ্রীদাম দ্বার রক্ষা করছেন। ঠিক সেই সময় রাধারানীর এক সখী রাধারানীর কাছে যে বলছে, রাধে তুই কার অপেক্ষায় বসে আছিস? বলে, কেন আমার বধূ আমাকে বলে গেছে আজ নিশীথে আমার বধূ আমার কুঞ্জে আসবে। বলে, হ্যাঁ রে পাগল, আজ নিশীথে তোর বধূ তোর কুঞ্জে আসবে না। তাহলে বলে, শোন, এই তোর বধূ তোর কুঞ্জে আসার আগে আরেকজনের কাছে চলে গেছে। কার কাছে? বিরজার কাছে। তখন শ্রীমতী রাধারানী উন্মত্ত পাগলে ন্যায় হয়ে নিজের দ্বার কুঞ্জটা পরিত্যাগ করে ছুটতে ছুটতে চললেন বিরজার কুঞ্জে। বিরজার কুঞ্জে শ্রীরাম দ্বার রক্ষা করছেন। ওই শ্রীরামকে রেখে বলেন, শ্রীরাম দ্বার সরে দে, আমি ভিতরে প্রবেশ করি। শ্রীরাম বলছে, শোনো রাধে, গোবিন্দের বিনা অনুমতিতে আমি দ্বার ছাড়তে পারবো না। কোলে গরম ভাত তরকারি সেই শুনছি। এইদিকে লক্ষ্য করতে হবে মায়েরা, না এরা এত কথা বলে। বাদাম ভাজা খাচ্ছেন বসে বসে, আপনারা থামতে কত নেবেন গো? এক কথায় একবার থেকে দুবার, হাইয়েস্ট 3 বার, তার বেশি কোনো কথা বলতে ভালো লাগে না।